আসলে সব ধরনের আইটেমই আমরা রাখছি। আমাদের কাছে যেমন সুন্দরী আছে আর অসুন্দরীও আছে। মানে আমাদের জিনিসটা কি যে সমাজে যেরকম নদীতে ঢেউ যেরকম থাকে, এই যে এরকম উঁচু নিচু ঢেউ থাকে না, পাহাড়ের ভিতরে যেরকম উঁচু নিচু ব্যাপার থাকে, সেরকম আমাদের সুন্দরীও আছে অসুন্দরীও আছে। এটা হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা, শুধু সুন্দরী থাকবে আর কেউ থাকবে না। কি রিমি তুই কোথায় যাচ্ছিস? আমি আমি মার্কেটে যাচ্ছি। মার্কেটে যাচ্ছিস? আমি তো আরো তোকে ওদিকে যেতে দেখে ভাবলাম ক্লাবে যাচ্ছিস কিনা। ওরা তো আবার সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি কেন ওখানে যাব? তুই কেন ওখানে যাবি মানে? নাম রেজিস্ট্রেশন করাতে যাবি? আমি যাব ওখানে নাম রেজিস্ট্রেশন করতে। তুই আমাকে এত সস্তা ভাবলি? ছি। না আসলে তোর তো আবার তমালের সাথে একটা সম্পর্ক আছে, আর ওরাই তো এটা আয়োজন করেছে। তো আমি ভাবলাম তুই গেলে যেতেও পারিস। জুম্মনের সাথেও তো তোর সম্পর্ক আছে, তার মানে তুই এতক্ষণে রেজিস্ট্রেশন করে বসে আছিস? সরি, পাগল নাকি তুই? আমি রেজিস্ট্রেশন করব ওখানে? এর থেকে কত বড় বড় সুন্দরী প্রতিযোগিতায় আমি যাইনি। আর শোন, যারা সুন্দর ওদের জন্য কোনো প্রতিযোগিতার প্রয়োজন হয় না, ঠিক আছে? আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। তমাল ভাই, আপনি যে দ্বারা কি করতেছেন? ভিতরে বাসু ভাই একা একা কি করতেছে? লাফালি করতেছে। তমাল ভাই কই, তমাল ভাই দমল কই, যমুন কই, সমস্ত জিজ্ঞেস করতেছে। এ বেটা, আমি আমার কাজ করতেছি, তুই তোর কাজ কর। আমার দায়িত্ব আমি খুব ভালো জানি। যা যা ভিতরে যা, যা। কিন্তু ভাই সে পালন করলাম কোনো সমস্যা নেই, কিন্তু এই মিস আমলাপাড়া প্রতিযোগিতা শেষ পর্যন্ত হবে কিনা আমার তো সন্দেহ হচ্ছে। কেন? কেন আবার দেখতেছেন না, এ পর্যন্ত যে কয়জন আইছে মানে নাম রেজিস্ট্রেশন করছে, এখানে কাউকেই আমাকে সুন্দর হিসেবে তো মনে হচ্ছে না। সুন্দর হিসেবে ভাবতে গেলে তো অবাক লাগতেছে। যাও বা একজন সুন্দরী মনে হয়েছে, সে তো রেজিস্ট্রেশনই করবি না। ওরে বাবা রে, আপনি দেখতেছে বিরাট কল্পনার মধ্যেই আছেন। এত স্বপ্নের মধ্যে থাকা লাগবে না। মেয়ে মানুষ নিয়ে এত স্বপ্ন দেখা ভালো না, ঝামেলা হয়, শরীর খারাপ করে। যান ভিতরে ভাই, যান। গেলাম, কোনো সমস্যা নেই। আমার মনে হয় একটা ওজন মাপা মেশিন থাকা উচিত ছিল ভাই। কি মেশিন? ওজন মাপা মেশিন। কিসের জন্য? ওরে ভাই, যে ধরনের সাইজ মানে যেরকম ওজনের মানুষ আসা শুরু হয়েছে, যদি ওজন মাপা মেশিন থাকতো, মনে করেন নির্দিষ্ট একটা ওজন আমরা লিখে দিতাম যে এত ওজনের বেশি এই জায়গাটা অ্যালাউ না, তাহলে কোনো সমস্যা হইতো না। এমন করে ডালিয়া, এই যে উনি যে আসছে, ওনার কি ওজন চিন্তা করছেন, এইভাবে চলতে থাকে। মনে করেন পৃথিবীর কিরা জন্য 500 কেজি আছে, সে মহিলাও তো চলে আসতে পারে এই জায়গাটা। এই ডালিয়া ফালিয়া নিয়ে তোর চিন্তা করা লাগবে না। ওটা যা হওয়ার হবে, তুই যা, যে সুন্দর হবে সে হবে। দেখি ভাই, দেখি দেখি ভাই, দেখি কি? ওই যে রিমা আসতেছে, এই যে রিমি আপা, এটা সুন্দর। হ্যাঁ সত্যি সে পরীর মতন, যে শ্বাস ঠাস দিতেছে, গেট আপটা, চুলের কানের ইয়েগুলো লাগাইছে, বেশ সুন্দর লাগতেছে। কিন্তু খুবই ভালো দেখাচ্ছে জিনিসটা। হ্যাঁ, সিরিয়ালটা ঠিক মতন মানে দিছেন তো? এই এটা বেশি কথা হচ্ছে না? না ভাই, এমনি জিজ্ঞাসা করতেছি যে কোন রকম সিরিয়াল মারি গেলে তো সমস্যা, কারণ উনি দেখতে ভালো, পরীর মতন, ওনার সম্ভাবনা আছে। তুই যা ভিতরে যা। ভাই আর একটু থাকি, কথা বলি আছে। আচ্ছা আপা, আপনি যে এই ড্রেসটা এই তুমি চলে আইসো, মানে আমার আজ কি ভালো লাগতেছে। তুমি এত করে বলছো, আমি না এসে পারি? হয়তো জানতো, আমার অনেক খুশি লাগছে। আমার কিন্তু একটা শর্ত আছে। বাবারে, তুমি কি শর্ত দিবা? তুমি একটা কেন, 100টা শর্ত দাও। তমাল রেডি। বলো বলো বলো, কি শর্ত? হইছে, একটা শর্ত পালন করলেই হবে, 100টা পালন করতে হবে না। আমারে কিন্তু ফার্স্ট বানাইতে হবে। পুলক ভাই কিন্তু আমারে কথা দিছে।